ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যেমন অন্য চ্যানেলরা বলে, আর আমি বারবার ভুলে যাই। যে ২৬০০ জন এখন সাবস্ক্রাইব করেছেন, আশা করি তারা সেই জনগণ যারা দেশে কোনো চেঞ্জ আনতে চাইছেন। তার কারণ হচ্ছে আমার হাজার হাজার সাবস্ক্রাইবার আগে দরকার ছিল না, এখন দরকার। তার কারণ হচ্ছে কথামুখ বলে একটি চ্যানেল আর ভাবনামুখ, এই দুজনে মিলে মানুষের কাছে যাবে। তার আগে পলিটিক্যাল কিছু কথাবার্তা বলে রাখি। ওম বিড়লাকে পার্লামেন্টে আবার করে স্পিকার পদে বিবেচনা করা হলো। স্পিকার হচ্ছে সেই মানুষ যে দেশের ভবিষ্যৎও লিখতে পারে, যে দেশের ভবিষ্যৎ নিয়েও কথা বলতে পারে। কিন্তু আমাদের দেশে স্পিকার হচ্ছেন যাতে আপনি কথা না বলেন। শুধু ইলেকটেড পার্টি যারা জিতেছে তারা কথা বলবে, অপোজিশন যাতে কথা না বলতে পারে সেটাকে তিনি এশিওর করবেন। আমাদের 2024-এর ইলেকশনের আর একটা ডিফল্ট হচ্ছে, কাউকে আমরা 3 বার, কাউকে আমরা 4 বার, কাউকে আমরা 5 বারও সিলেক্ট করেছি। আপনি ভেবে দেখুন, যাকে আপনি একবার সিলেক্ট করেছেন 5 বছর পরে তাকে যদি সরিয়ে দেন তাহলে তিনি পেনশন পাবেন। এবং এই 5 বছরে যারা কাজও করেনি, কোনো কাজ করেনি, তাদেরকেও আমরা ভোট দিয়েছি। আমাদের ইলেকশন কমিশনার বলছেন ভোট দিতে নতুন যারা ইউথ জন্মেছে, মানে যারা ভোটারে নাম আসার কথা, তাদের ভেতরে 60% রেজিস্টারই করেনি, ভোট দেবে। এবং আমাদের দেশে 2024-এর ইলেকশনে প্রচুর ভোটের তালিকা থেকে নামও বাদ গেছে। তো এগুলোর বাইরেও তো দেশ চলছে। এত যে চুরি শোনেন, এত চুরি, এত চুরি, এত চুরি, জিডিপির চেয়ে বেশি চুরি হয়। তার মানে আমাদের দেশে গ্রোথ -0%-এ চলছে, মানে -5%, -6%। ধরুন আপনি 100 টাকার প্রোডাকশান করলেন, তাতে 10 টাকা প্রফিট করলেন, আর আপনি 1000 টাকার চুরি করলেন, তার মানে -900 হয়ে গেল আমাদের দেশের গ্রোথ। জিডিপি আপনাকে দেখানো হয়, কিন্তু চুরির ফিগার 1 করে দেখানোর মতন সাহস কারণ নেই। আর আমিও গুগল থেকে আলাদা করে আপনাদের জন্য বার করতে চাই না, কারণ সেটা তো আপনারাও দেখে নিতে পারবেন। কালকে হোয়াটসঅ্যাপে একটা সুন্দর জিনিস এলো, আমি স্ক্রিনশট শেয়ার করব। এআই বলে একটা সুন্দর করে গোল চিহ্ন দিয়েছে যে আমাদের দেশে কোনো কিছু যদি উত্তর চান আমাকে প্রশ্ন করো। মানে ভগবানের পরে এআইকে স্থান দিয়ে দেওয়া হলো। সে সেই জায়গাতে পৌঁছে গেছে। যারা এই সফটওয়্যারটাকে বানিয়েছে তাদেরকে আমি বলিহারি বলি যে কোথার থেকে আপনারা ঠিক করলেন যে এআই সব কিছুর আনসার দিতে পারবে। তো সবচেয়ে প্রথমে আমি তাকে জিজ্ঞেস করলাম আমাদের দেশে গরিবী দূরীকরণে ভারতবর্ষের ভূমিকা কী, গভর্নমেন্টের ভূমিকা কী। সে যা উত্তর দিল এখন পাশের স্ক্রিনে আপনারা দেখেই যান। এর বাইরে এবার আমি উত্তর দিতে চাইছি একটা লিফলেট। এই লিফলেটের ওপরে নিউজ পেপার ব্যাংক নিয়ে যা যা লেখা আছে সেটা ছেড়ে দিন। ধরুন আপনার একটা পার্টি অফিস আছে, বা মন্দির আছে, বা ক্লাব আছে। মানে আপনার যেখানে ক্লাব আছে নিশ্চয়ই তার পাড়ার পাশে তো সাহারা মরুভূমি নেই, মানুষেরা আছেন। কোনো দিন আপনারা কি চেষ্টা করেছেন যে এই মানুষদের সঙ্গে কানেক্ট করার? হ্যাঁ, করেছেন। 70 জন মেম্বার, কিন্তু পুজোর সময় 2000-3000 বাড়িতে আপনারা যান, আপনারা টাকা চান, তারা টাকা দেন, আপনারা দুর্গাপুজো করেন, 5 দিন পরে ভাসিয়ে দেন। তারপরে দেশটাও যেমন ভেসে থাকে সেইভাবেই ভাসতে থাকে। আমাদের দেশের গরিবী দূরীকরণের জন্যে এবার এই লিফলেটটা ছাপা হয়েছে। এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই। যদিও আপনারা এই কাজটা করেন, আমরা অনলাইনে মিটিং করে নেব। কিন্তু যে ক্লাব, যে মন্দির, যে ট্রাস্ট, যে পার্টি অফিস আমাদের সঙ্গে কাজ করতে চান, তাদেরকে একটা সার্টেন ফিস দিতে হবে। সেটা এখানে লেখা আছে। কেন দেবেন? তার কারণ হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে আমরা তুলে ধরব। সেটাই পৃথিবী দেখে বলবে বাহ, আমাদের দেশে টেররিজম চলে, নিশ্চয়ই কেউ ফান্ডিং করে বলে চলে। আমাদের দেশে সোশ্যালিজম চলে, সোশ্যাল ওয়ার্কাররা কাজ করে বলে চলে। আমাদের দেশে মন্দির চলে, মানে পার্লামেন্টের বাইরে কি কি চলে সেটা বোঝানোর জন্য এত কথা বললাম। এবার বলছি, ধরুন পাড়াতে আপনি এই লিফলেটটা দিলেন। এতদিনে 70 জন মেম্বার ছিল, এবার 2000 লোক মেম্বার হলো। ধরুন 2000 লোক 3 কেজি খবরের কাগজ, 4 কেজি খবরের কাগজ বা 100 টাকা মাসে দিচ্ছেন। তার মানে 2000 লোক ইন্টু 1000 লোকই ধরি, 1000 লোক ইন্টু 100 টাকা, 1 লাখ টাকা। 20% টাকা ক্লাব উন্নতির জন্যে, মানে 1 লাখ টাকা উঠলো 20,000 ক্লাব উন্নতির জন্যে। 40% কারোর হাসপাতালের খরচ বিনা সুদে ঋণ, মানে আপনার 2000 মেম্বারের ভেতরে কারোর অপারেশন লাগবে 2 লাখ টাকা,
তাহলে 1 লাখ টাকা উঠেছে, আপনার কাছে রয়েছে 40,000 টাকা। সে অ্যাপ্লাই করলো, 2 লাখ টাকা লাগবে, আপনি 40,000 টাকা দিলেন। এর পরের মাস থেকে সে 200 টাকা করে ফেরাবে 40,000 টাকা যে নিয়েছে। এর তার পরের মাসে আবার যে 40,000 টাকা উঠলো, আবার আপনি তাকে দিলেন। তাহলে 5 বার 6 বারের কিস্তিতে আপনি তাকে 2 লাখ টাকা দিতে পারলেন। এবার সে 200 টাকা করে ফেরাচ্ছে। তার মানে প্রতি মাসে কারোর না কারোর ওষুধের প্রয়োজন পড়বে, পা ব্যথার জন্য প্রয়োজন পড়বে। আপনারা প্রতি মাসে কাউকে না কাউকে টাকা দেবেন এবং 200 টাকা করে ফেরাবেন। তার মানে 40% বেরোলো, 40% ঢুকলো, আর প্রতি মাসে 40% বাড়লো। এইভাবে মিডল ক্লাস, তার যত বয়স বাড়বে সে তত ধনী হবে। আশা করি এবার বুঝতে পেরেছেন। আমাদের পার্লামেন্ট থেকে আমাদের দেশের মানুষদেরকে কোনোদিন ওরা ধনী করতে পারবে না, যতক্ষণ না সিস্টেমটাকে জায়গায় রাখা হচ্ছে। আমি সেই সিস্টেমের কথা বলছি। এটা হয়ে গেল বিনা সুদের ঋণ। চাষিদের পাশে দাঁড়ানোর জন্য বিনা সুদের ঋণ। এবার চাষিদের পাশে আমাদের দেশের লোকেরা দাঁড়াতে পারবে। ভাবুন, এই মুহূর্তে যারা এই খবরটি শুনছে তার ভেতরে চাষিরাও আছেন। কারণ আমি কিছু চাষি ভাইদেরকে পাঠাবো, তো তারাও গ্রামে বসে ওই যে 70 জন মিলে আড্ডা মারছে, সেটাকে 2000 লোকে নিয়ে যাবে। তার ছেলে মেয়ে সবাইকে মেম্বার করতে পারবে, কারণ সবাই খায়। ট্রেনের টিকিট কাটার সময় আপনাকেও টিকিট কাটতে হয়, আপনার ছেলের নামেও টিকিট কাটতে হয়, বউয়ের নামেও টিকিট কাটতে হয়। তো চাষিদের পাশে দাঁড়ানোর মানে হচ্ছে একজনকে 8,000 টাকা আপনি দিচ্ছেন, মানে 2000 লোকের 40% 40,000 টাকা। আপনারা ঠিক করলেন যে আমরা 6,000 টাকা করে দেব। তাহলে তার সঙ্গে এগ্রিমেন্ট হবে, বাবা তুমি এবার আলু যে প্রোডাকশন করবে কত টাকায় দেবে, তুমি যে সবজি প্রোডাকশন করবে কত টাকায় দেবে। তো সে তার প্রোডাকশন করে আপনাদের ক্লাবে বা আপনাদের দেখানো জায়গাতে পৌঁছে দেবে। আপনার সঙ্গে যে রেট এগ্রিমেন্ট হবে এটা আমি ঠিক করব না, চাষিরা আর আপনারা ঠিক করবেন। তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ সাধারণ মানুষেরা নিচের থেকে লিখবে। এটার জন্য ইলেকশন দরকার নেই, এটার জন্য দরকার পলিটিক্যাল উইল, যেটা আমাদের পার্টি অফিসে এই মুহূর্তে নেই। আশা করি এই এপিসোডটা শোনার পর আপনাদের মধ্যে পলিটিক্যাল উইল জাগবে। যখন নেতাজির ছবিতে মালা পরাবেন 23শে জানুয়ারি, তখন মনে থাকবে যে না, আমরা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন, কাজ করে গেছেন, লড়াই করে গেছেন, তাদেরকে আমরা কিছু রিটার্ন দিচ্ছি। এবার 20% যে ক্লাব ফান্ড, আমি শ্রীরামপুরের কথা বলি, তো শ্রীরামপুরে 2000 2000 2000 2000 2000 করে এরকম প্রচুর সংগঠন হবে। তারা যদি ভাবনামুখের সঙ্গে কাজ করতে চায়, মাসে 300 টাকা দিতে হবে। এবং সেই 20%-এর 1% টাকা আমি ধরে নিচ্ছি 200 টাকা। শ্রীরামপুরে 29টা ওয়ার্ডে 50টা এরকম ইনস্টিটিউট খুলতেই পারে। তো 50টা ক্লাব থেকে 200 টাকা করে আমাদের যে শ্রীরামপুরের একমাত্র শহীদ পরিবার গোপীনাথ সাহার বাড়িতে আমরা পৌঁছে যাব। তারা এই টাকাটা নাও নিতে পারেন, কিন্তু আমরা টাকাটা তাদের হাত দিয়ে খরচা করাবো এবং চাইবো তারা টাকাটা নিন এবং মাসে একটা করে ইন্টারভিউ দিন যে আপনারা কেমন দেশ চেয়েছিলেন। তাহলে আমাদের দেশে যেখানে যেখানে বিপ্লবী পরিবার আছে তার সঙ্গে পার্টি অফিস জুড়তে পারে, তার সঙ্গে ক্লাব জুড়তে পারে, তার সঙ্গে আমাদের দেশে পলিটিক্যাল নেতারা জুড়তে পারবেন। প্রতি মাসে একটা শহীদের পরিবারের সঙ্গে একটা লাইভ করতে হবে। এবার এই কাজটা সোজা কাজ না, তার জন্যে সাংবাদিক চাই। আমাকে কালকে শুভজ্যোতি ফোন করলো যে নরেশদা, আমাদের যে অর্গানাইজেশন আছে তার চাঁদা তুমি দাওনি। আমি বললাম যেখানে কোনো কাজ নেই সেখানে আমি চাঁদা দিয়ে মেম্বার হব না। একা আছি, একাই তো মারা যাব, 4টে কাঁদি তো লাগবে, তাও দেহ দান করব, সেজন্য বাড়িতে সেটা বলে যাব। কিন্তু তোমরা যদি এই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। এবার ইম্পর্টেন্ট প্রজেক্টে আসছি। আমরা 3000 মানুষ, মাসে 100 টাকা করে দিই, 3 লাখ টাকা, বছরের শেষে 36 লাখ টাকা। 20% হচ্ছে সেই সাংবাদিক সংগঠনকে চালানোর জন্যে। ধরুন আপনাকে আমি কোথাও পাঠাচ্ছি অ্যাসাইনমেন্টে, তাহলে 2000 টাকা দিয়ে পাঠাবো। আপনি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে এলেন, 100 টাকা চাঁদা দিচ্ছেন আর 200 টাকা করে ফেরাচ্ছেন, তাহলে পরের বার আপনাকে নিশ্চয়ই বেশি করে দিতে পারবো। তো 3000 সাংবাদিক যদি এই কাজটা করেন, ভারতবর্ষকে জুড়ে দেওয়া যাবে। তার মানে আমাদের সর্বদলীয়, মানে সাংবাদিকদেরকে নিয়ে বছরের যে অনুষ্ঠানটা হয় সেটা এখনো হয়নি। এই অনুষ্ঠানের দিন আমি কোনো পলিটিক্যাল নেতাকে চাই না আমাদেরকে অ্যাডভাইস দিক, বরঞ্চ আমাদের থেকে অ্যাডভাইস নেই। আমাদের এই সম্মেলন ডাকার আগে 3000 সাংবাদিকের থেকে 100 টাকা নেওয়ার প্রকল্প শুরু হোক এবং তার 20% টাকাতে আমাদের এই মিটিংটা হোক।
এবং সবাই লাইভ করবে সেদিন। যে 3000 সাংবাদিক, কেউ শিলিগুড়ি থেকে, কেউ কেরালার থেকে, কেউ দার্জিলিং থেকে জয়েন করলো, অনলাইনে টাকা পাঠালো ব্যাংকে, তাহলে তারাও বসে দেখতে পারবে যে এই 3000 সাংবাদিকের জন্য কাজ করা শুরু হলো। যে কমিটিই তৈরি হোক না কেন 2 বছরে তাকে চেঞ্জ করে দিতে হবে। এবং বছরের শেষে আমরা প্রতি মাসে রক্তদান করব, যেহেতু 3000 মানুষ, তাহলে ডিভাইড করে নেব 12 মাসকে। এবং বছরের শেষে যে অনুষ্ঠান হবে, যারা রক্তদান করলেন সেই পরিবারের কেউ মারা গেছেন, তারা দেহদানও করেছেন, তাদের হাতে 80% টাকা আমরা ডিভাইড করে দিয়ে দেবো। মানে 3000 সদস্য হলেন, তার ভেতরে 50টা পরিবার থেকে দেহদান করেছেন, যেভাবে নর্মাল আমাদের দেশে করা হয়, গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয়, সেখানে আমরা নাক গলাবো না। এবং এই 50টা ফ্যামিলিকে যে 80% টাকা আছে আমরা তাদের হাতে চেক হিসেবে তুলে দিলাম, বা তার বাড়িকে সোলার করে দিলাম। এবার পরের মাস থেকে তারা আবার 200 টাকা করে ফেরাবে। তার মানে 80% টাকা বেরোবে, 80% টাকা ঢুকবে, 80% টাকা বেরোবে, 80% টাকা ঢুকবে। সাংবাদিকদের হাত ধরে আমাদের দেশে জনজাগরণ হবে, জায়গায় জায়গায় একটা ওয়াল এস্টাবলিশ করা হোক, এবং একজন সাংবাদিকের নামে সেই ওয়ালটাকে ডেডিকেট করা হোক। তার কাজ হবে মাসে যে তিনি কাজটা করলেন পাড়া প্রতিবেশীকে নিয়ে, সেই কাজটা সেখান থেকে তিনি লাইভ করে তুলে ধরবেন। তখন হয়তো আমাদের দেশ এগোবে। তো ওম বিড়লা ইজ নট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট হচ্ছেন আপনি। আপনার ভেতরে কি সেই উইল পাওয়ার আছে? নেতাজি প্রাণ দিয়েছেন কি দেননি, তার প্লেন ক্র্যাশে মারা গেছেন কি এখনও বেঁচে আছেন, প্রশ্নটা সেটা নয়। প্রশ্ন হচ্ছে তার স্বপ্নকে নিয়ে কি আপনি বাঁচেন? তাহলে কিছু করে দেখান। ধন্যবাদ। আমি নরেশ সেন।